আপনার সন্তান কপালে টিপ দিছে আর চুলটা এলোমেলো করে সাজাইছে, একটু মেকআপ করছে, আটোসাটো পোশাক পরেছে, পায়ের সাথে লাগানো ওইটাকে টাইলস প্যান্ট বলে, এগুলোও পরেছে, পরে এবার সে রাস্তায় হাঁটতেছে। এই যে যে ড্রেস আপ করে বের হলো, মায়ের চোখের সামনে দিয়ে, বাবার চোখের সামনে দিয়ে বের হয়ে চলে গেল একটা ভ্যানিটি ব্যাগ কাঁধে করে। একবারের জন্য আপনি ডাকলে বললেন না এটা কি পড়েছো, এগুলো বাদ দাও, বোরকা পড়ো। যেই বাবা মা এই দায়িত্ব থেকে নিজেকে গুটিয়ে নিয়েছে, এই বাবা মা কিয়ামতের মাঠে দায়ুস হিসেবে উঠবে এবং সে জান্নাতে যাবে না, জান্নাতের ঘ্রাণও পাবে না। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন, ওয়ালতাকুম মিনকুম উম্মাতুন ইয়াদউনা ইলাল খায়র ওয়া ইয়া'মুরুনা বিল মা'রুফ ওয়া ইয়ানহাউনা আনিল মুনকার ওয়া উলাইকা হুমুল মুফলিহুন। আল্লাহ বলছেন, ওয়ালতাকুম মিনকুম, তোমাদের মধ্যে একটা দল থাকা দরকার, একটা জনগোষ্ঠী থাকা দরকার, সংঘবদ্ধ উম্মাত থাকতে হবে। ওয়ালতাকুম মিনকুম উম্মাতি, এমন একটা গোষ্ঠী থাকতে হবে যারা সংঘবদ্ধ। তাদের কাজ হবে ইয়াদউনা ইলাল খায়র, মানুষদেরকে কল্যাণের দিকে ডাকবে, ভালো কাজের দিকে ডাকবে, ভালো কথা বলবে, ভালো ভালো উপদেশ দেবে। ওয়া ইয়া'মুরুনা বিল মা'রুফ, এবং মানুষদেরকে সৎ কাজের আদেশ প্রদান করবে। যখনই এখানে আদেশের কথা চলে আসলো, তখনই ওই সংঘবদ্ধ দলটির একটা শক্তি, একটা পাওয়ার থাকতে হবে। ওই সংঘবদ্ধ দলটির একটা কি থাকতে হবে? পাওয়ার থাকতে হবে, শক্তি থাকতে হবে, যাতে করে সৎ কাজের আদেশ করলে সেই সৎ কাজটা বাস্তবায়ন হয়। সেটা বাস্তবায়নের জন্য যথাযথ ব্যবস্থা তারা গ্রহণ করতে পারেন। এই সংঘবদ্ধ দল, এই পাওয়ার তার থাকতে হবে। 3 নাম্বার, ওয়ায়ানহাউনা আনিল মুনকার, এবং তারা মানুষদেরকে যত মুনকার কাজ আছে, যত খারাপ কাজ আছে, ওই খারাপ কাজ থেকে নিষেধ করবে, বাধা প্রদান করবে। আর এটাও তাদের ওই সংঘবদ্ধ দলের শক্তি এবং সামর্থ্য থাকতে হবে, নতুবা সম্ভব না। নতুবা কি না? সম্ভব না। কারণ আপনি যদি বলেন যে বাবা তুমি এটা করো না, এটা গুনার কাজ, এটা ভালো কাজ না, এটা আপনি অনুরোধ করলেন, কিন্তু আপনি নিষেধ করলেন না, নির্দেশের সাথে নিষেধ করলেন না, আদেশের সাথে নিষেধ করলেন না। কেন করলেন না? যেই লোকটা এই গুনার কাজে লিপ্ত হয়েছে, ওই লোকের চাইতে আপনি ক্ষমতায় দুর্বল, ওই লোকের সংঘবদ্ধ চক্র আপনার চাইতে সবল, এজন্য সেখানে আপনি হাত দিয়ে বাধা দিতে পারলেন না, এখন আপনি অনুরোধ করছেন। তাহলে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এখানে যে কথাটি বলেছেন যে তোমাদের মধ্যে যারা এই কাজগুলো করবে, এক হচ্ছে মানুষদেরকে কল্যাণের দিকে ডাকবে, অর্থাৎ সাধারণ দাওয়াতি কাজ করবে। 2 নাম্বার, সৎ কাজ করার জন্য নির্দেশ দেবে, অসৎ কাজ থেকে বিরত থাকার নির্দেশ দেবে। আর এরা হবে একটা দল, ওয়ালতাকুম মিনকুম উম্মাত, তোমাদের মধ্যে একটা উম্মত, সংঘবদ্ধ জনগোষ্ঠী, এরা এই কাজটা করবে। তো এরা কারা? এরা হতে পারে সমাজের মুরব্বী কিসিমের লোক, এবং সেটা একজন হলে হবে না, সেটা হতে হবে একটা সংঘবদ্ধ গোষ্ঠী, হতে পারে 10 জন অথবা 20 জন অথবা 50 জন।
এই 50 জন লোক যদি একটা কথা বলে, 20 জন লোক যদি একটা কথা বলে, 10 জন মুরব্বী যদি একটা কথা বলে, বাকি আরেকজন লোক কি এটা অ্যাভয়েড করতে পারবে? পারবে না। পাশাপাশি যুবক হতে পারে, যুবকদেরও এই দলটা। তবে যারা এই কাজের দায়িত্বে নিয়োজিত থাকবেন তাদেরকে অবশ্যই দ্বীনের আহকাম গুলো নিজেদেরও পালন করতে হবে, নিজেরাও নেক আমল করবে, নিজেরাও আল্লাহর প্রতি দৃঢ় বিশ্বাসী হবে। এরপরে নিজেরা এই অন্যায় থেকে বিরত থাকবে, এরপরে আরেকজনকে আপনি বলবো, তাই না? তো যারা এই সংঘবদ্ধ গোষ্ঠীটা হবে তারা এই অন্যায় থেকে মুক্ত, নেক কাজ করবে, আল্লাহর প্রতি দৃঢ় বিশ্বাস রাখবে, এরাই এই কাজগুলো করবে। পাশাপাশি ব্যক্তিগতভাবে যার যার উপরে যে দায়িত্ব রয়েছে সেই দায়িত্ব অনুযায়ী আমি নেক কাজের, সৎ কাজের নির্দেশ প্রদান করব, অসৎ কাজ থেকে বিরত রাখব। আফসোসের বিষয় হলো আজকে আমাদের সমাজে যাই খুঁটিনাটি সৎ কাজের নির্দেশ আমরা প্রদান করি, কিন্তু অসৎ কাজ থেকে মোটেই বিরত রাখি না। যারা একটা বিবাহ অনুষ্ঠানে অথবা কোনো দিবস উপলক্ষে যারা ডেক্সের গান বাদ্য বাজায়, বিড়ি সিগারেট খায়, মদ খায়, রাস্তাঘাটে নারী নিয়ে উন্মাদনা করে, বেহায়াপনা করে, এই জাতীয় লোকদেরকে আপনি নিষেধ করবেন? প্রত্যেক জনেরই, প্রত্যেকটা সন্তানেরই অভিভাবক রয়েছে, গার্ডিয়ান রয়েছে, তার বাপ নাই। যেই সন্তানটি বাড়ির বিবাহ অনুষ্ঠানে গান বাদ্যের আয়োজন করলো, এর বাবা আছে না? এর চাচা আছে না? তারা কি করে? তারা কি মরে গেছে নাকি? তাদেরকে তারা কি নিষেধ করতে পারে নাই? আপনি ব্যর্থ, আপনার সন্তানের মমতার কাছে আপনি ব্যর্থ। সে একটা জিদ করছে, এখন তাকে আপনার আবদার মিটিয়ে দিয়ে হবে। এখন নাকি আপনিও তার সাথে একাকার হতে চান, যে আমার সন্তান এটা আনতে চায়, না থাকে আনুক, আমার কাছে তো একটু ভালোই লাগে, গান বাজবে, আপনিও তার সাথে কি সামিল হতে চান? আপনি তাকে বাধা না দিলে বুঝতে হবে ওই অন্যায়ের সাথে আপনি নিজেও জড়িত। যেই সন্তানটি নারী নিয়ে রাস্তাঘাটে বসে, পার্কে বসে বেহায়াপনা করছে, এই দোনোটা সন্তানেরই গার্ডিয়ান আছে না? আপনি দেখবেন আমাদের গ্রাম অঞ্চলে হয়তো নাই, আপনি শহর অঞ্চলে যান না, ঢাকাতে যান না, বিভিন্ন পার্কে রাস্তাঘাটে দেখবেন নারী পুরুষ একাকার। ওই দিন আবার আমি দেখলাম আমাদের এই যে পঞ্চগলি থেকে বিজারি যাওয়ার পথে দেখি দুইজন, একজনের গলা ধরে আরেকজনের দাঁড়ায় রয়েছে পাশে মোটরসাইকেল। এদেরকে নাকি নিষেধ করা যায় না, নিষেধ করা নাকি বলে অন্যায়। এদেরকে নিষেধ করা যায় না, নিষেধ নাকি উঠে গেছে, আর এই বেহায়াপনাই নাকি বলে এখন সভ্যতা। এদেরকে নিষেধ করা নাকি বলে দোষ, সেটাই নাকি বলে অন্যায়। হায় হায়, এ জাতির কি হবে? আপনি বিভিন্ন পার্কে দেখবেন এই ধরনের অশ্লীলতা, বেহায়াপনাগুলো চলছে, হর হামেশা সব চলছে। মেয়েকে হত্যা করে দেওয়া হলো, মেয়ে খুন হলো, মায়ের কাছে বলে গেল, মা আমি যাচ্ছি আমার বন্ধুর বাড়িতে, বোঝেন আলা? মাও বলে দিল তাড়াতাড়ি ফিরে এসো।
যুবতী মেয়ে মায়ের কাছে বলে গেল আমি আমার বন্ধুর বাড়ি যাই, যুবতী মেয়ে। আর মাও বলে দিল তুমি তাড়াতাড়ি ফিরে এসো। কি মমতা! পরক্ষণে সে মেয়ে লাশ হাসপাতালে নেওয়া হয়েছে, সে মৃত। এখন মা কান্দে আর বলে কিছুক্ষণ আগে আমার মেয়ে আমার কাছে বলে গেল বন্ধুর বাড়ি যাই, আমি কি বুঝতাম যে আমার মেয়ে এভাবে দুনিয়া ছেড়ে চলে যাবে। হায় হায়, তোমার মেয়ে বন্ধুর বাড়ি কেন গেল তুমি কি খবর নিয়েছো? আর তুমি কেমন মহিলা, তুমি তোমার মেয়েকে বন্ধুর বাড়ি যাওয়ার অনুমতি দাও? এগুলো আমাদের সমাজে চলছে। প্রত্যেকটি সন্তানের গার্ডিয়ান রয়েছে। যেই সন্তানটি বেপরদায় বের হয়ে গেল ঘর থেকে, ওই সন্তানের কারণে তার পিতা মাতা উভয়ই দায়ুসের ভূমিকায় রয়েছে। যারা সমাজে বিশৃঙ্খলা সৃষ্টি করতে চায়, সমাজে ফিতনা সৃষ্টি করতে চায়, এই বাবা মার কারণে এই সন্তান সমাজের মধ্যে ফিতনা সৃষ্টি করলো। আপনি বললেন কেমনে এটা হুজুর? মন গড়া কথা কন না। আপনার সন্তান কপালে টিপ দিছে আর চুলটা এলোমেলো করে সাজাইছে, একটু মেকআপ করছে, আটোসাটো পোশাক পরেছে, পায়ের সাথে লাগানো ওইটাকে টাইলস প্যান্ট বলে, এগুলো পরেছে, পরে এবার সে রাস্তায় হাঁটতেছে। আপনার এই মেয়েটাকে দেখে হাজারো যুবক জেনা করলো। এই একটা পাপ যা কিয়ামতের মাঠে এই মেয়েটা দেখতে পাবে, যা সে করে নাই, তারপর ওই পাপ তার আমলনামে আসবে। যে পাপটা সে করে নাই অথচ ওই পাপ তার আমলনামে এসে দেখতে পাবে। বুঝতে পেরেছেন? আর এই মেয়েটাকে যখন আপনি রাস্তায় ছেড়ে দিলেন, এর সঙ্গী হয়েছে শয়তান। আল্লাহ নবীর বক্তব্য, কোন মেয়ে যখন একাকী রাস্তায় বের হয়ে যায় তার সাথে শয়তান সঙ্গী হয়। শয়তান এই মেয়েটাকে মানুষের চোখে লোভনীয় করে প্রেজেন্ট করে। বুঝতে পেরেছেন? এটা শয়তানের কাজ। আর একটা পরপুরুষের কাছে এই মেয়েটাকে কি করে তোলে? লোভনীয় করে উপস্থাপন করে। হাজারো যুবক এই মেয়েটাকে দেখে জেনার গুনাহ করেছে, মেয়েটার নিজেরও জেনার গুনাহ হয়েছে। এরপরে হাজারো মেয়ে আছে যারা এই মেয়েটার ড্রেস আপ দেখে সে নিজে উদ্বুদ্ধ হয়েছে, হ্যাঁ অমুকের মেয়ে এইভাবে জামা কাপড় পরে, আমারও পরা লাগবে। তারা তো খারাপ দেখা যায় না। আর এই মুসলিম সমাজে এই বেপরদার প্রথাটা আসছেই হিন্দুদের থেকে। দেখবেন চুল ছাড়া পেট বের করে চলা, কপালে টিপ দেয়া, পিঠ বের করে হাঁটা, এই প্রথাটা কাদের থেকে আসছে? হিন্দু মেয়েদের থেকে। হিন্দু মেয়েদেরকে অনুকরণ করেছে আমাদের দেশের মুসলিম সমাজের মেয়েরা। অথচ এই যে ড্রেস আপ করে বের হলো, মায়ের চোখের সামনে দিয়ে, বাবার চোখের সামনে দিয়ে বের হয়ে চলে গেল একটা ভ্যানিটি ব্যাগ কাঁধে করে। একবারের জন্য আপনি ডাক্তার বললেন না এটা কি পড়েছো, এগুলো বাদ দাও, বোরকা পড়ো। যেই বাবা মা এই দায়িত্ব থেকে নিজেকে গুটিয়ে নিয়েছে, এই বাবা মা কিয়ামতের মাঠে দায়ুস হিসেবে উঠবে এবং সে জান্নাতে যাবে না, জান্নাতের ঘ্রাণও পাবে না। অন্যায় নিষেধ করা যায় না। আমাদের দেশের অন্যায় একেবারে নিষেধ করা একেবারে উঠেই গেছে। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, শুনুন, হুযায়ফা রাদিয়াল্লাহু তাআলা আনহু হতে বর্ণিত হাদিস, আন্না রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম قال, আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ওয়াল্লাযী নাফসি বিয়াদিহি, ওই সত্তার হাতে আমার প্রাণ, ওই সত্তার হাতে আমার প্রাণ, যিনি আমাকে সৃষ্টি করেছেন, তার কসম, লাতা'মুরুন্না বিল মা'রুফ, অবশ্যই তোমরা হয় সৎ কাজের আদেশ করবে
ওয়ালা তানহাউন্না আনিল মুনকার, অথবা অসৎ কাজ থেকে ফিরিয়ে রাখবে। এই দুইটা কাজ করবে, হয় এই দুইটা করবে, নতুবা আও লা ইউশিকান্নাল্লাহু আইয়াবাথা আলাইকুম আযাবান মিন ইনদিহি, না হলে অতি সত্তরই তোমাদের উপরে আসমান থেকে আযাব আল্লাহ পাঠিয়ে দিবেন। অতি সত্তর আল্লাহ তাআলা আযাব পাঠাবেন, হয় সৎ কাজের আদেশ অসৎ কাজের নিষেধ করবা, নতুবা আল্লাহর আযাব ভোগ করবা, দুটোর একটা হবে। আর এই আযাবটা দুনিয়াতেই পাওয়া যাবে। আপনি কত করলাম না তো কি হয়েছে, আপনি টের পান না আযাব চলতেছে, আযাব চলে টের পান না। আবু দারদা রাদিয়াল্লাহু তাআলা আনহু হতে হাদিস, তিনি বলেন তোমরা সৎ কাজের আদেশ করতে থাকো, অসৎ কাজের নিষেধ করতে থাকো, যদি এটা নাই করো তাহলে তোমাদের উপরে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আযাব নাযিল করবেন। তোমরা দোয়া করবে, দোয়া কবুল করা হবে না, এবং তোমাদের উপরে অত্যাচারী শাসক নিযুক্ত করে দেবেন, চাইলেও ঠান্ডা নামাইতে পারবা না। বুঝলেন বিষয়টা? এজন্য সৎ কাজের আদেশ, অসৎ কাজের নিষেধ, এটা থাকতে হবে। প্রত্যেক পরিবারে এই প্র্যাকটিস, এই অনুশীলন করেন, বাচ্চাদেরকে সৎ কাজের আদেশ করেন, অসৎ কাজ থেকে ফিরে রাখেন, নিজেরাও থাকেন। আমরা নিজেরাও থাকার চেষ্টা করব। নিজেরা না থেকে নিজেরা বিড়ি খাইলে আরেক নিজের ছেলেকে যদি কন এই বিড়ি গাছকে পোলায় শুনবো, হ্যাঁ পোলায় শুনবো, নিজেই বিড়ি খাই, আবার পোলারে যদি না করি, নিজেই নামাজ পড়ি না, পোলারে যদি বাবা নামাজ পড়তে আসো, নামাজ পড়তে যাও, শুনবে পোলায়? এই জন্য আমাদেরকে আগে ঠিক হতে হবে, যাবতীয় নেক কাজগুলো আমাদের করতে হবে। এটা ঈমানের শাখা। ঈমানের কি শাখা? আবু সাঈদ খুদরি রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, মান রাআ মিনকুম মুনকারান ফালিয়ুগাইয়িরু বিয়াদিহি ফাইন লাম ইস্তাতি ফাবিলিসানিহি ফাইন লাম ইস্তাতি ফাবিকলবিহি ওয়া যালিকা যাফুল ঈমান। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন যে তোমরা যদি তোমাদের কাছে কোনো অন্যায় কাজ সংঘটিত হতে দেখো, তোমরা আগে হাত দিয়ে বাধা প্রদান করো, হাত দিয়ে ফিরানোর চেষ্টা করো, অন্যায় কাজ প্রতিরোধ করো। যদি দেখো যে এখানে আমার এই শক্তি চলবে না, এখানে আমি শক্তি প্রয়োগ করতে গেলে আমার মার খাওয়া লাগবে, তাইলে আপনি হাতটাকে গোটায় নেন। ফাইল্লাম ইয়াস্তাতিউ ফাবিলিসানিহি, হাত দিয়ে পারলেন না তো হাতটা গোটায় নেন, এবার জবান চালান। এটা করো না, এটা করা ঠিক নয়। তাদেরকে এর অপকারিতাকে বুঝান, আল্লাহর আযাবের ভয় দেখান, আল্লাহর ভয় দেখান। আজকে আমাদের সমাজে তো আল্লাহর ভয় উঠেই গেছে, মানুষ আল্লাহকে ভয় করে না। আর এই কথাটাও মানুষ সচরাচর বলে না যে আল্লাহকে ভয় করো, ইত্তাকুল্লাহ, আল্লাহকে ভয় করো। এটা মানুষের মুখে মুখে থাকা উচিত ছিল। তাদেরকে আল্লাহর ভয় দেখান, আল্লাহকে ভয় করো। এবার আপনি জবান দিয়েও কাজ হলো না, জবানেও কি হলো না, কাজ হলো না। এবার আপনি কি করবেন? অন্তরে ঘৃণা করবেন। ফাইল্লাম ইয়াস্তাতি ফাবিকলবিহি ওয়া যালিকা যাফুল ঈমান। আর এটা হচ্ছে ঈমানের সর্বনিম্ন স্তর, একেবারে লো লেভেলের ঈমান। বুঝতে পেরেছেন? যেটা অন্তরে ঘৃণা করা, অন্তরে যে আপনি ঘৃণা করব। আচ্ছা বলেন তো, যার বাড়িতে বিয়ে অনুষ্ঠানে বাদ্যযন্ত্র বাজানো হয়, সেই বাড়ির বাবা, ওই সন্তানের বাবা মা ভাই বোন যারা বড় যারা আছে গার্ডিয়ান, সবাইকে গান বাদ্য শোনে না? কথা বলেন না কেন?
তো নিজের বাড়িতে বাজে, নিজে তার অধীনস্থ, সন্তান তার অধীনস্থ, অথচ আপনি তাকে বাধাই দিলেন না। আর যারা বললো আজি সাহেব আপনার বাড়িতে এটা বাজে কেন, আপনি নামাজ পড়েন, আপনি তাহাজ্জুদ নামাজ পড়েন, তো আপনার বাড়িতে এটা বাজে কেন? উলাপান মানুষ তো কি বলুন, বলছিলাম শুনে নাই, শেষ। হ্যাঁ, আর আপনিও শুনছেন। এটার নাম ঘৃণা না? ঘৃণা হতে হবে এইভাবে। এটাকে বন্ধ করা যায় কিভাবে? এইটা বন্ধ করার যাবতীয় পদ্ধতি আপনাকে গ্রহণ করতে হবে। যার কাছে যাওয়া লাগে তার কাছে যেতে হবে, এর নাম ঘৃণা। তো বাবা সন্তানের অন্যায়ের কাজে ঘৃণা করবে কেন? বাবা সন্তানের অন্যায়ের কাজে সরাসরি বাধা প্রদান করবে, সরাসরি অ্যাটাক করবে। কথা বুঝেন নেই? এর নাম হচ্ছে সৎ কাজের আদেশ, অসৎ কাজের নিষেধ। এ হলো বিষয়। সম্মানিত হাজিরিন, আমাদেরকে কল্যাণ লাভ করতে হলে প্রত্যেক অভিভাবককে তার নিজ নিজ দায়িত্ব পালন করতে হবে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা দ্বীনের জিম্মাদারি আমাদেরকেই দিয়েছেন। এই দ্বীনের জিম্মাদারি কাদেরকে দিয়েছেন? আমাদেরকেই দিয়েছেন। আমাদের অধীনস্থ যারা আছে তাদেরকে দ্বীন বোঝানো, দ্বীনের পথে পরিচালিত করা প্রত্যেকটি মুসলমানের উপরে দায়িত্ব, ফরজ। এটা আমাদের করতে হবে।